মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনার সঞ্চার করেছে ইরানের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররামশাহর-5। সামরিক ক্ষমতার দিক থেকে এটি এতটাই অগ্রসর পর্যায়ের প্রযুক্তিতে তৈরি যে আন্তর্জাতিক মহলে একে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম-এর পর্যায়ে বিবেচনা করা হচ্ছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এটির সফল উৎক্ষেপণের ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে ইরান কেবল আঞ্চলিক শক্তি নয়, বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় প্রবেশ করছে। খোররামশাহর-5 তারই বড় প্রমাণ। ক্ষেপণাস্ত্রটি প্রায় ২০০০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম এবং এতে রয়েছে ১৫০০ কেজির বেশি ওয়ারহেড বহনের ক্ষমতা। প্রযুক্তিগত দিক থেকে এটা এতটাই শক্তিশালী, অস্ত্রের মালিকানা ইরানকে সেই দেশগুলোর কাতারে তুলে আনতে পারে যাদের হাতে রয়েছে কার্যকর আইসিবিএম, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, উত্তর কোরিয়া এবং ফ্রান্স। ইরান জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে নতুন প্রজন্মের জ্বালানি এবং উন্নত ন্যাভিগেশন সিস্টেম, যার ফলে এটি দ্রুত প্রস্তুত হয়ে শত্রুর রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এটি যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা অর্জনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনীয় সময়ে তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য। ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণের ঘোষণা আসার পরপরই সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দেয় মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে। ইসরায়েলি সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন এই ক্ষেপণাস্ত্র কেবল ইসরায়েলের জন্য নয়, বরং ইউরোপের কিছু অংশের জন্য হুমকি হয়ে উঠতে পারে। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা বিশ্লেষকরাও এটিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচনা করছেন। পশ্চিমা জোট, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সূত্র মতে তারা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নির্ধারণে কাজ করছে। এই উন্নয়নের মধ্যে দিয়ে ইরান কেবল নিজের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে না, বরং প্রতিপক্ষদের উদ্দেশ্যে একটি কৌশলগত বার্তাও দিচ্ছে, যা কিনা বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে বড় মাত্রায় প্রভাব ফেলতে পারে। সামরিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ইরান যদি কার্যকর আইসিবিএম নির্মাণে সফল হয় তবে ভবিষ্যতে এটি পারমাণবিক অস্ত্রবাহী প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হতে পারে। যদিও ইরান বারবার দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং অসামরিক উদ্দেশ্যে পরিচালিত, তবু পশ্চিমা শক্তিগুলো এ দাবিকে বরাবরই সন্দেহের চোখে দেখেছে। খোররামশাহর নামটি ইরানের ইতিহাসে একটি প্রতীকী স্থান, যে শহরটি ইরান-ইরাক যুদ্ধের সময় প্রচণ্ড লড়াইয়ের কেন্দ্রস্থল ছিল। সেই শহরের নামে ক্ষেপণাস্ত্রটির সিরিজটি নামকরণ করা হয়, যা কেবল একটি সামরিক অস্ত্র নয়, বরং জাতীয় গর্ব, প্রতিরোধ এবং আত্মমর্যাদার প্রতীক হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সেক্ষেত্রে খোররামশাহর-5 কেবল যুদ্ধের সরঞ্জাম নয়, বরং এক ধরনের কৌশলগত বার্তা, যা ইরান পশ্চিমা নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ এবং আঞ্চলিক প্রতিরোধ সত্ত্বেও সামরিক অগ্রগতির পথ ধরে এগিয়ে যাচ্ছে। এই বাস্তবতাকেই তুলে ধরছে এই নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, শুধুমাত্র মধ্যপ্রাচ্যে নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামো এবং কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। বিশ্বের নজর এখন ইরানের দিকে। এই সামরিক সক্ষমতা এবং প্রযুক্তির বিকাশ কিভাবে আঞ্চলিক রাজনীতিকে প্রভাবিত করে এবং বৈশ্বিক নিরাপত্তা ভারসাম্যে নতুন কী সমীকরণ তৈরি করে, সেটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন।